আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারের কাল পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সঞ্জয় রায়ের কাল পলিগ্রাফ টেস্ট হতে পারে। আগামীকাল ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা সিবিআই এর গোয়েন্দাদের। প্রেসিডেন্সি জেল হাসপাতালে এই পলিগ্রাফ টেস্ট হবে বলে সূত্রের খবর। প্রায় 1.5 ঘন্টা সিবিআই এর আধিকারিকেরা প্রেসিডেন্সি জেলে ছিলেন এবং তারা এই মুহূর্তে সেই গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে গিয়েছেন। যেটা আমরা এখনো জানতে পারছি সিবিআই সূত্রে যেটা খবর, যে আগামীকাল পলিগ্রাফি টেস্ট হতে পারে সঞ্জয় কুমার রায় এবং তার ঠিক আগে কি প্রস্তুতি পর্ব জেলে রয়েছে এবং কিভাবে তারা করবেন এই গোটা বিষয়টি কিন্তু নিরীক্ষণ করতে সিবিআই আধিকারিকেরা এসেছিলেন এবং তারা সুপারের সঙ্গে দেখা করেন, জেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন এবং তারপরে প্রায় 1.5 ঘন্টা থাকার পরে যেটা দেখা যাচ্ছে যে সিবিআইয়ের এই গাড়িটি সেটা কিন্তু বেরিয়ে গেছে। যেটা এখনো পর্যন্ত সূত্রের খবর যে আগামীকাল সিবিআইয়ের একটি টিম এখানে আসবে এবং এখানেই যেটা মনে করা হচ্ছে যে সঞ্জয় কুমার রায় অর্থাৎ এই ঘটনার অন্যতম অভিযুক্ত তার পলিগ্রাফি টেস্ট করা হবে। ক্যামেরায় উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আরজিকর হাসপাতালে সন্দীপ ঘোষের সময়কালে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তার তদন্তভার ইতিমধ্যেই হাতে পেয়েছে সিবিআই এবং আদালতের নির্দেশে সিবিআই তদন্তভার হাতে পাওয়ার পর এবার প্রথম এফআইআর দায়ের করা হলো সিবিআই তরফে। ইতিমধ্যেই সকালেই দুর্নীতিকাণ্ডে সমস্ত নথি সিটের কাছ থেকে হাতে নিয়েছে সিবিআই আর সেই সমস্ত নথি খতিয়ে দেখে এফআইআর এর সিদ্ধান্ত সিবিআই এর। এদিকে আরজিকর কাণ্ডের তদন্তে ফের আউটপোস্টের পুলিশকে সিবিআই তরফে তলব করা হয়। আরজিকর মেডিকেল আউটপোস্টের 10 জন পুলিশ কর্মীকে সিজিওতে তলব করা হয়। টালা থানার 5 জনকে সিজিও কমপ্লেক্সে তলব করে সিবিআই। তৃতীয়বারের জন্য সিবিআই এর কাছে সঞ্জয় ঘনিষ্ঠ এএসআই এর হাজিরা। অনুপ দত্ত এএসআই, যার সঙ্গে সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, সেই সঞ্জয় ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্তের ফের তৃতীয়বারের জন্য সিজিও কমপ্লেক্সে হাজিরা। এদিকে সিবিআইয়ের হাতে সঞ্জয় রায়ের ব্যবহার করা কলকাতা পুলিশের বাইক, সেটিকে সিবিআই ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজকে পথে নামলো এসএফআই, ডিওয়াইএফআই। কলেজ স্ট্রিট থেকে আজকে লালবাজার পর্যন্ত তাদের এই অভিযান ছিল, মিছিল ছিল এবং আরজিকর মেডিকেলে হামলার যে ঘটনা ঘটেছিল সেই মামলায় মীনাক্ষীদের তলব করা হয়েছিল, তারই প্রতিবাদে আজকে মিছিল বের করা হয়। আজ লালবাজারের কিছুটা আগেই মিছিল আটকে দেওয়া হয় এবং এরপর 7 জন প্রতিনিধি তারা লালবাজারের ভেতরে প্রবেশ করেন এবং তারা কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে।